এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি মানুষ আইনের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে নিজে হাতে আইন তুলে নেবেন। আমরা কেউ চাই না সেটা হোক, কিন্তু এইটা হওয়াটাকেও কোনো সমাজে কেউ আটকাতে পারবে না। অভিষেক, তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু শুরুতে একটা জিনিস বারবার দাবি করা হচ্ছিল যে এই বিষয়টা সিপিআইএম এবং বিজেপির যৌথভাবে একটা পাল্টা এলাকা দখলের লড়াই, এবং আরেক দল বলছে যে গোটা বিষয়টা এই রেশন দুর্নীতির যে তদন্ত সেটা থেকে ঘুরে চলে গেল নারী নির্যাতনের বিষয়ে, গোটাটাই হচ্ছে গুলিয়ে দেওয়ার একটা প্রয়াস। আমি সব কথা মেনে নিলাম। যে ভদ্রমহিলা একটু আগে তোমাদের চ্যানেলে বিবৃতি দিলেন, সেই ভদ্রমহিলা যদি সত্যি কথা না বলে থাকেন, ভদ্রমহিলাকে এক্ষুনি প্রশাসনিকভাবে গ্রেফতার করা উচিত। এটা প্রথম কথা। কারণ কারোর সেই অধিকার নেই আমাদের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে, আমাদের রাজ্যের সম্বন্ধে এত খারাপ কথা বলার। দ্যাটস নাম্বার ওয়ান। আমরা যখন মেনে নিচ্ছি তাহলে আমায় বুঝতে হবে ওই যে ভদ্রমহিলা, উনি কোনো পেড প্রমোশন করতে বসেনি। এইটা ওনার ঘরের সমস্যা, এটা উনি রোজ দেখছেন এবং একার নয়, অনেকের বক্তব্য আছে এরকম। আমি এটাই বলছি, কিসের গুলিয়ে দেওয়া? আমার বাড়ির মা বোনেদের নিয়ে যাচ্ছে এখানে গুলিয়ে দেওয়া। এখানে ভোট, এখানে লক্ষ্মীর ভান্ডার, ফরগেট অ্যাবাউট এভরিথিং। আমার জামানত বাজেয়াপ্ত হয়ে যাক, আমি একটা মেয়ের বাবা, বাড়িতে গিয়ে আমায় আয়নার সামনে দাঁড়াতে হয়। এটা কি ছ্যাবলামো হচ্ছে? সবকিছু ভোট দিয়ে বিচার করব? ফরগেট অ্যাবাউট এভরিথিং। তৃণমূল, বিজেপি, নির্দল, এসইউসিআই, বুদ্ধিজীবী, নির্বুদ্ধিজীবী, গিভ এ ড্যাম, একসঙ্গে দাঁড়িয়ে বলতে পারছি না যে একটা মেয়ের গায়ে কেন হাত পড়ছে? এখানে আমরা ওরা হবে। সিনেমার কথা কেন বললাম জানো? ফরগেট অ্যাবাউট এভরিথিং। মুখ্যমন্ত্রী নিজে বলতেন উনি গুন্ডা কন্ট্রোল করেন, ওনার কাছে নাকি সব খবর থাকে, উনি রায়ত হওয়ার আগে সবকিছু জেনে যান। সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটছে সেটাকে আধার করে একটা ওয়েব সিরিজ হয়ে গেল। যে ওয়েব সিরিজে অভিনয় করে সবাই আহা বাহা করে ফেললো। মুখ্যমন্ত্রী আমার পুলিশ মন্ত্রী, মহিলা বাদ দিলাম, আমি পদাধিকার বলে আমার একটা অ্যাপ্রেজাল হয়, তোমার একটা অ্যাপ্রেজাল হয়। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর অ্যাপ্রেজাল করে পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করা উচিত, কারণ পুলিশ মন্ত্রী তার কাজটা করতে পারছে না। শঙ্কু, দেখুন, উত্তমকে বহিষ্কার করেই তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে যে বাংলা বোধহয় আমার বাংলা নয়, এ এক কোনো বদ্ধভূমি। যতবার আপনারা এই মহিলার বক্তব্য শোনাচ্ছেন ততবার লজ্জায় রাজনীতির উঠতে উঠে মাথা নিচু হয়ে যাচ্ছে। আমি জানতে চাই, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কবে যাবেন সন্দেশখালী? কবে সরাসরি কথা বলবার চেষ্টা করবেন? আদৌ বলবেন, নাকি এখনও তার পুলিশ শাহজাহানকে খুঁজে বেড়াবে, খুঁজে বেড়ানোর নাটক করবে আর প্রোটেক্ট করবে তাদেরকে কোমর বেঁধে? বলতে পারি দুটো কথা। ধরুন, একটা কথা হচ্ছে তুমি যে প্রশ্নটা করলে, এটা বিরোধীদের বাঁধানো ঝামেলা, নিরাপত্তা সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, সিপিআইএম নাকি ঝামেলা বাঁধিয়েছে। তোমরা জানো সন্দেশখালীতে গত পঞ্চায়েত ভোটেও সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের বেশিরভাগ আসন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। তাহলে ভাই, যখন ভোট হবে তখন তুমি বলবে যে এখানে তৃণমূল ছাড়া আর কেউ নেই, কোনো বিরোধী নেই, তাই কেউ প্রার্থী দিতে পারছে না। আর তারপরে যখন ওখানে তোমাদের দলের নেতার পাপের লঙ্কা জ্বলবে তখন তুমি বলবে যে সিপিএম হচ্ছে আগুন লাগিয়ে গেছে। তার মানে স্বীকার করো ওখানে সিপিএম আছে কি বিজেপি আছে কি কংগ্রেস আছে? তার মানে স্বীকার করো যে গায়ের জোরে ভোটটা করানো হচ্ছে। দ্বিতীয় কথা, আমি জাস্ট কথাটা শেষ করছি, তারপর নিশ্চয়ই উত্তর দেবে কৃষ্ণদা। এর আগের বার একদম প্রথমবার বলার সময়টা খুব ভালো কথা বলেছে, আইন নিজে হাতে তুলে নেওয়ার উস্কানি দেওয়া। দেখো, কেউ উস্কানি দিয়েছে না দিয়েছে আগামী দিনে প্রমাণ হবে। কিন্তু একটা কথা এখানে বলছি, আইনের রক্ষক যারা, যাদের হাতে আইন থাকার কথা, পুলিশ, তাদের কাছে যখন কেউ গিয়ে অভিযোগ করছেন যে আমাকে বলা হয়েছে আমার বাড়ির মহিলাকে রাত্রিতে তৃণমূলের পার্টি অফিসে পাঠাতে, পুলিশ তাকে কি উত্তর দিচ্ছে? তোমরা শাহজাহানবাবুর সাথে কথা বলে, তোমরা শিবুবাবুর সাথে কথা বলে একটু ব্যাপারটা বুঝে নাও। এই যদি পুলিশের ভূমিকা হয়, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি মানুষ আইনের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে নিজে হাতে আইন তুলে নেবেন। আমরা কেউ চাই না সেটা হোক, কিন্তু এইটা হওয়াটাকেও কোনো সমাজে কেউ আটকাতে পারবে না, কারণ দিনের পর দিন এই জঙ্গলের রাজত্ব কোনো মানুষ মেনে নেবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।